আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আমাদের বিয়ের শপিং করতে যাচ্ছি। আজকে স্পেশালি শুধু লেহেঙ্গা কিনতে যাচ্ছি। আমরা লেহেঙ্গার কালার ঠিক না করা পর্যন্ত আমি আমার স্যুটের কাপড় কিনতে পারতেছি না। মানে আমি কি কালারের স্যুট পরবো সেটা নিয়ে কনফিউশন এখনই শুরু হয়ে গেছে। তো ওরটা কিনে ফেললে দেন আমার কালার চুজ করতে অনেক বেশি ইজি হবে। তো এখন মার্কেটে ঢোকার আগেই নরিতার খিদা লেগে গেছে, তো আমরা এখন একটু হালকা পাতলা নাস্তা কিনতেছি। এই স্ন্যাক্স কর্নারের খাবার আমরা প্রায় খাই, এখানে খাবারগুলো অনেক বেশি মজা হয়। স্পেশালি পাকোড়াটা বেশি খাওয়া হয় আর জিলাপিটা অনেক বেশি মজার এখানের। আমি সুজুকা আর নরিতা আগে চলে আসছি, আম্মু আর খালামুনি আসবে এখন। তারা বলছে তোমরা গিয়ে পছন্দ করতে থাকো, দেন আমরা এসে কিনবো। আর এদিক দিয়ে সুজুকার বোনও আসতেছে। নরিতার দোকানে ঢুকে তার লিস্ট খুলে বসে আছে যে আজকে কি কি কিনতে হবে। ভাইয়ের বিয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমার এই বোন। সুজুকা মূলত লেহেঙ্গা কিনবে না, ও গাউন কিনবে, কিন্তু গাউনের কালেকশন তেমন নাই। লেহেঙ্গা কিনে গাউন করে নিতে হবে, এটা আর কি বলতেছিল ওরা। তো আমাদের ওইভাবেই প্ল্যান করতেছি আমরা, যেন লেহেঙ্গা কিনে গাউন বানায় নিব। আম্মু আর খালামুনি আসতে আসতে আমরা 2-4টা দোকান ঘুরে ফেলছি। মোটামুটি আমাদের পছন্দ হয়েছিল প্রথম দোকানেই, যেটা নিবিড় ফ্যাশনে আমরা প্রথম ঢুকছিলাম। আম্মু আর খালামুনিকে নিয়ে আমরা কয়েকটা দোকান ঘুরলাম, কোথাও তেমন কোনো ভালো কিছু পছন্দ হয় নাই। গাউসিয়াতে নিবিড় ফ্যাশন 2টা আছে, এর মধ্যে ছোটটাই আমরা প্রথমবার গেছিলাম। তো আম্মু আর খালামুনি সবাইকে নিয়ে আমরা বড় যে নিবিড় ফ্যাশনটা আছে ওইটাতে গেছি, কারণ এই বড়টাতে হয়তো বা আরো অনেক বেশি কালেকশন থাকতে পারে। এখানে অনেকগুলো কালেকশন পাইছি, কিন্তু নিবিড় ফ্যাশনের প্রথম যে দোকানটাতে আমরা গিয়েছিলাম সেখানে একটা লেহেঙ্গা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল। ওই লেহেঙ্গাটাই আমাদের চোখে লেগে আছে, তাই আর কি আমরা ওদেরকে বলছি আপনারা ওই নিবিড় ফ্যাশন থেকে আমাদেরকে ওই লেহেঙ্গাটা নিয়ে আসেন, আমরা ওইটা আবার দেখতে চাই। এটাই হলো সেই লেহেঙ্গাটা। আমরা প্রথমে এসে এই লেহেঙ্গাটাই দেখছিলাম ওই নিবিড় ফ্যাশনে। এরপরে অনেক লেহেঙ্গাই দেখছি, কিন্তু কোনোটাই ভালো লাগে নাই। সুজুকার এটা ভালো লাগছে, আমাদের সবার কালার আর ডিজাইনটা অনেক বেশি ভালো লাগছে। সুজুকা যখন বললো না এটাই নিব, আমার অনেক ভালো লাগছে। এটা শুনে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। যাক, শপিংটা এখন অন্ততপক্ষে শেষ হবে, আর ঘোরা লাগবে না। সুজুকা অন্য একটা গাউন পরে ট্রায়াল দিচ্ছিল যে আসলে গাউনটা পরলে ওকে দেখাবে কেমন, আর আমরা এই লেহেঙ্গাটা কিনে এখন গাউন বানাতে দিয়ে দিব। সবাই আর কি বলতেছিল যে না গাউনটাই তোমাকে অনেক বেশি ভালো লাগবে, লেহেঙ্গা পরার দরকার নাই, তুমি গাউনই বানাই ফেলো। গাউনটা আমরা ওদের লোকদেরকে দিয়েই বানাবো, তাই আর কি লোক আসতেছে, মাপটাপ নিবে। লোক আসতে আসতে আমাদেরকে কফি সার্ভ করে দিচ্ছে। সবাই এদিকে বিল ক্লিয়ার করা নিয়ে ব্যস্ত, আর আমরা এখানে মজার একটা মুড়ি খাইতেছিলাম। পাশেই খুব মজার একটা মুড়ি বিক্রি করতেছিল। লেহেঙ্গা কেনা শেষ, এখন আমরা যাচ্ছি হলো ডায়মন্ড কাটের জুয়েলারিজ দেখার জন্য। আমি ভাবছিলাম এখন শপিং শেষ, বাট এখন আরো শপিং নাকি বাকি আছে। লেহেঙ্গা কিনতে কিনতে আমাদের আজকে অনেক বেশি টাইম লেগে গেছে। তো এখন মোটামুটি ক্লোজিং টাইম। আমরা মানে জুয়েলারিজ দোকানগুলা ঘুরে ঘুরে পছন্দ করে কিনতে অনেকটা বেশি টাইম লাগবে। তাই সুযোগে বলতেছে যে আজকে যদি কিনতে পারি কিনবো, নাহলে আজকে দেখে যাব যে ডায়মন্ড কাটের কি কি কালেকশন আছে আমার লেহেঙ্গার কালারের সাথে ম্যাচ করে। এই অল্প সময়ের মধ্যে পছন্দ করা যায় নাই, তো পরের দিন শপিং আসলে তখন আবার এই ডায়মন্ড কাটের জুয়েলারিজ কেনা হবে। আজকে জাস্ট খালি একটা রিসেপশনে শপিং করা হইলো, আর বিয়ের মেন শপিং তো বাকি আছে এখনো। বিয়ের আগ পর্যন্ত আরো কতদিন যে শপিং এ আসতে হবে তা বলা মুশকিল। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে। আমাদের বিয়ের শপিং বলেন, হলুদ বলেন, বিয়ে বলেন এবং রিসেপশন সবগুলো ব্লগই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আসতেছে। তো সেগুলো দেখতে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলগুলোতে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।